হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ঘড়িতে এখন সকাল প্রায় 8:30 বাজে। আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি। প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো কালকে সারা রাত ঘুমাইনি, সেজন্য আজকে একটু দেরিতে উঠেছি। তো কালকে সারা রাত ঘুমাইনি কারণ প্রচুর প্রচুর মাথা ব্যথা করছিল, তাই মাথায় প্রচুর ভরে তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি ফ্রেশ হয়ে মুখটুক মুছছি, ফ্রেশ হয়ে গেছে। তো এখন আমি ব্রেকফাস্ট করবো, চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো গাইস, আজকে আমি রুটি আর কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ভাজা করেছিলাম পেঁয়াজ দিয়ে। তো এইটাই ব্রেকফাস্ট করব। দুটো রুটি নিয়েছি আর ভাজা নিয়েছি, কুমড়ো বেগুন পেঁয়াজ দিয়ে ভাজা। তো আজকে আর ডিম খাবো না, প্রত্যেক দিনই ডিম খাই আর আমার ডিমটা খুব খেতে ভালো লাগে। ডিম সিদ্ধ বা ডিমের যে কোনো রেসিপি আমার প্রচণ্ড ভালো লাগে খেতে। আর এই যে মা আবার ওদিকে কি একটা রান্না করছে, সরি রান্না না, দুধ গরম করছে। তো দুধটা মা খাবে, আমি খাই না দুধটা। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো গাইস, ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। আর কালকে জানো তো, মা আর আমি কল্যাণীতে গিয়েছিলাম একটি দরকারে। তো ওখান থেকে আসার সময় মা আঙ্গুর ফল নিয়েছে। তো কিছুটা খাওয়া হয়ে গেছে আর বেশ কিছুটা আছে, ফ্রিজে রেখে দিয়েছে ভালো করে ধুয়ে। তো এখন খাবো। আর এই দেখো পাট শাক দেখছো, এটা বাড়ির সামনেই দিয়ে নিয়েছে আসার সময়। আর পাট শাক এখন থেকে খাওয়া আমাদের স্টার্ট হবে, কারণ পাট শাকটা আমার বাবা পাট শাক ভাজা খেতে বড্ড ভালোবাসে। আর আমি আর ভাই পাট শাকের ডাল খেতে বেশি ভালোবাসি। আর এটা এই বছরের ফার্স্ট টাইম পাট শাক খাবো। তো পাট শাকগুলো আমি ভালো করে বেছে নিচ্ছিলাম। তো মাই রান্না করবে, তো আমি একটু হেল্প করে দেবো, সেই জন্য আমি একটু বেশি ভালো বেছে নিয়েছিলাম। দুয়াটি নিয়েছিল, তো দুয়াটি করবো। ওই যে বললাম যে আমাদের বাড়ি পাট শাকটা খুবই ভালো খায়। তো এই যে দেখো বেছে নিচ্ছে আর মা বাইরে কাজ করছে। তো গাইস, কালকে দোল পূর্ণিমা। কে কীরকমভাবে দোল পূর্ণিমা সেলিব্রেট করবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার কালকে অনেক অনেক প্ল্যান আছে, যেহেতু আমাদের বাড়ি এই বছর প্রথম গোপাল ঠাকুর প্রথম গোপাল ঠাকুরের দোল। তো সেই জন্য আমার অনেক প্ল্যান আছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার, অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটা। আর এদিকে দেখো বন্ধুরা, আমার মা চুনো মাছ বলে এগুলোকে, চুনো মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। তো এই চুনো মাছগুলো পাশের বাড়ির বৌদিটা দিয়েছে। তো এই যে বেছে নিচ্ছে। আর আজকে রান্না হবে আমাদের বাড়িতে ওই যে পাট শাকের ডাল, তোমাদেরকে তো বললামই। এই দেখো মা আমার রান্নাও শুরু করে দিয়েছে পাট শাকের ডাল। কিছুটা বেশ হয়েও গেছে, ফোড়ন দিলেই হয়ে যাবে। আর একদিকে হবে ট্যাংরা মাছ বলে, অনেকে ট্যাংরা মাছ বলে, অনেকে আট ট্যাংরা বলে। ওই আট ট্যাংরাই রান্না হবে। তো ব্যাস এই কিছুটাই রান্না হবে, দুটো জিনিস, আর বেশি কিছু হবে না। হ্যাঁ, রাতের বেলা চুনো মাছটা রান্না হবে। তো এই যে দেখো, চলো দেখতে থাকো। তো গাইস, এদিকে দেখো আমার ভাই একটা অনলাইন থেকে র্যাকেট অর্ডার করেছিল, তো সেটাই চলে এসছে, সেটা এখন আনবক্সিং করা হচ্ছিল। আর এই র্যাকেটটা যেন তো খুবই ভালো আর প্রচণ্ড হালকা, খেলতেও সুবিধা হবে। হ্যাঁ, আমার ভাইয়ের আর একটাও র্যাকেট আছে, দোকান থেকে কিনেছে, ওটাও বেশ ভালো। তো আবার ও একটা কিনেছে, কারণ সবে সবে জাস্ট 15 থেকে 20 দিন হবে। তো ও র্যাকেট ক্লাসে জয়েন করেছে। তো সপ্তাহে 3 দিন যায় র্যাকেট প্র্যাকটিস করতে সন্ধ্যাবেলা করে। তো এদিকে দেখো বন্ধুরা, দুপুর হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসেছি। আর আজকে রান্না হয়েছিল পাট শাক দিয়ে ডাল আর মাছের ঝোল আর ট্যাংরা, আর কিছু হয়নি, এই দুটোই রান্না হয়েছিল। তো দেখো, এই দেখো ডালটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আমি ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, এখন ঘড়িতে বিকেল 5:30 মতন বাজে। তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন বসেছি গোপাল ঠাকুরের জামা বানানোর জন্য। তো একটা জামা আমার হয়েও গেছে, বেশ কিছুক্ষণ লাগলো জামাটা বানানোর জন্য। তো একটাই বানিয়েছি, আর কালকে একটা কিনে নিয়ে এসেছিলাম নতুন জামা গোপাল ঠাকুরের জন্য। তো ওটা পরাবো দোলের দিন, মানে আগামীকাল পরাবো। তো তো এই দেখো, তোমাদেরকে একটু দেখাই আমি কিভাবে জামাটা বানিয়েছি। হ্যাঁ, আমি ইউটিউব দেখে দেখেই বানিয়েছি, অবশ্য নিজে হাতেই বানিয়েছি সুই সুতো দিয়ে। চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই দেখো আমি এই জামাটা বানিয়েছি আমাদের গোপাল ঠাকুরের জন্য। এই যে
আমি কি বলো তো একেবারে দুপুরে যেই জামাটা পরে খাওয়া দাওয়া করেছি সেই জামাটা চেঞ্জ করে অন্য ভালো ধোয়া জামা পরেছি। আমি ঠাকুরকে কি বলো তো খাওয়া জামা প্যান্ট পরে ধরি না, তো চেঞ্জ করে আমি এখন গোপাল ঠাকুরের জন্য সুন্দর একটা জামা বানিয়েছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে জামা বানানোটা। তো বন্ধুরা, আমার গোপাল ঠাকুরের জামা বানাতে বানাতে খুব খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য আবার দেখো এখানে টোস্ট বিস্কুট দিয়ে গুড় দিয়ে খেয়ে নিচ্ছি। আর তোমরা একদিন অবশ্যই ট্রাই করবে, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এদিকে দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা আমাদের এই পাড়ায় হচ্ছে বুড়ির ডালা যেটা বলে ন্যাড়া পড়া, তো সেটা পড়ানো হচ্ছে। তো আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, এখানে ব্লগটি শেষ করছি। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।